আপনি আপনার মোবাইল থেকেই জাস্ট 1 মিনিটে পাসপোর্ট ফটো বানিয়ে নিতে পারবেন। আপনাকে কোনো স্টুডিওতে যেতে হবে না এবং আপনাকে ফটো ওঠাতে হবে না। জাস্ট 1 মিনিটে আপনার মোবাইল থেকেই আপনি নিজেই করে নিতে পারবেন পাসপোর্ট ফটো। আপনার ফোনের গ্যালারিতে যে ফটো আছে পুরনো ফটো, সেখান থেকে আপনি সিলেক্ট করতে পারেন। আদারওয়াইজ আপনি আপনার ফোন থেকে যে কোনো একটা ফটো উঠিয়ে আপনি সেটাকে পাসপোর্ট ফটো করতে পারেন। ধরুন আপনার যে ফটোগুলো আছে সেই ফটোগুলোতে কোনোটাতে ভালো শার্ট আপনি পরে ফটো ওঠাননি, কিন্তু আপনার পাসপোর্টে একটা সুন্দর শার্ট লাগবে। আপনি চেঞ্জ করে নিতে পারবেন, এই শার্টটাকে আপনি চেঞ্জ করে একটা দারুণ শার্ট আপনি লাগাতে পারবেন। ঠিক আছে, আপনার যেটা বেটার লাগে সেটাকে আপনি চুজ করে, কিংবা আপনি কোট টাই পরে একটা সুন্দর ফটো আপনি বানাতে চান, আপনার মুখটা সেম থাকবে বাট আপনার যে পরে আছেন যে শার্টটা সেটা চেঞ্জ হয়ে যাবে। ধরুন আমার যে ব্যাকগ্রাউন্ড, এই ব্যাকগ্রাউন্ডটা ভালো নয়, আমি একটা সুন্দর ব্যাকগ্রাউন্ড লাগাতে চাই, ওটাও আপনি চেঞ্জ করে নিতে পারবেন। একটা সুন্দর ব্যাকগ্রাউন্ড আপনার চলে আসবে পাসপোর্ট ফটোর সাথে। কিভাবে করবেন ভিডিওটা পুরো দেখুন এবং প্রসেসটা সেভ করে নিন। দেখে নিন আপনি আপনার মোবাইল থেকে কিভাবে পাসপোর্ট ফটো তৈরি করবেন। আপনাকে যেতে হবে গুগল ক্রোম ব্রাউজারটাকে ওপেন করতে হবে। করার পরে আপনাকে এখানে লিখতে হবে কাট আউট প্রো। দেখুন এই সাইটটা কাট আউট প্রো, এখানে আপনাকে যেতে হবে। যাওয়ার পরে আমি একটু জুম করে দেখিয়ে দিচ্ছি। দেখুন এই কাট আউট প্রো, এখানে জাস্ট আপনাকে যাওয়ার পরে দেখবেন এখানে পাসপোর্ট ফটো মেকার বলে একটা অপশান আছে, এখানে আপনাকে যেতে হবে। যাওয়ার পরে দেখুন আপলোড ইমেজ, এই আপলোড ইমেজে আপনি যে ফটোটাকে পাসপোর্ট ফটো বানাতে চাইছেন সেই ফটোটাকে আপনাকে আপলোড করতে হবে। তো আমি এই ফটোটাকে পাসপোর্ট করতে চাইছি, তো আমি এটাকে আপলোড করে নেব। জাস্ট আপলোড হতে একটু টাইম লাগবে। দেখুন আমার ফটোটা আপলোড হয়ে গেছে। ঠিক আছে, এবার দেখে নিন এই ফটোটা আপনাকে এখানে কান্ট্রি সিলেক্ট করে নিতে হবে। আমি কোন কান্ট্রির জন্য পাসপোর্ট ফটো বানাতে চাইছি, তো ওখানে আপনাকে আপনাকে মানে ইন্ডিয়া সিলেক্ট করে নেব আমি। দেখুন ইন্ডিয়া সিলেক্ট করে নিয়েছি, ইন্ডিয়ার যে সাইজ আছে পাসপোর্টের সেটা এখানে সিলেক্ট হয়ে গেছে। এবার দেখুন ব্যাকগ্রাউন্ডটা কীভাবে আমি চেঞ্জ করব। এখানে যে অপশানটা আপনি দেখতে পাচ্ছেন এটা ব্যাকগ্রাউন্ড চেঞ্জের জন্য। জাস্ট আমি এখানে ক্লিক করব। আমার যে ব্যাকগ্রাউন্ডটা আছে এটা বেটার নয়, তো আমি এই ব্যাকগ্রাউন্ডটা করব। দেখুন অটোমেটিক্যালি ব্যাকগ্রাউন্ড চেঞ্জ হয়ে গেল। এবার ধরুন আমার যে শার্টটা, যেটা টি শার্ট পরা আছে, এটাকে আমি চেঞ্জ করব। এখানে দেখুন শার্টের সাইন দেওয়া আছে, আপনাকে এখানে ক্লিক করতে হবে। করার পরে দেখুন এখানে অনেকগুলো শার্ট আছে, আপনার যেটা বেটার লাগে আপনি সেটাকে সিলেক্ট করে করতে পারবেন। এখানে 3টে আছে, মেন্স, ওমেন্স, চিলড্রেন, মানে আপনি কার জন্য বানাতে চাইছেন তো সেটা আপনাকে সিলেক্ট করে নিতে হবে। দেখুন আমি মেন্সের জন্য বানাতে চাইছি, তাহলে আমি এই শার্টটাকে আমি সিলেক্ট করব। দেখুন এই শার্ট মানে এই যে কোটটাই পরা আছে, জাস্ট এটাকে আমি সিলেক্ট করব। জাস্ট কিছুক্ষণ টাইম নেবে, অটোমেটিক্যালি এটা চেঞ্জ হয়ে যাবে। আমার যে টি শার্ট যেটা পরা আছে ওটা চেঞ্জ হয়ে এটা হয়ে যাবে। তো এটা আমার ভালো লাগছে না, ধরুন আমি এটাকে ভালো, তো আমি এটা চেঞ্জ করব। আই থিঙ্ক এটা বেটার লাগবে। দেখুন আপনাকে এই ফটোটা আপনি চিনতে পারছেন কি ফটো ছিল আর কি হয়ে গেছে। একটা পাসপোর্ট ফটোর জন্যে যা যা দরকার আপনি সব এখানেই পেয়ে যাবেন। এবার আপনাকে ডান করতে হবে। ডান করার পরে এখানে দেখুন এইচডি ডাউনলোড, জাস্ট এখানে আপনি ক্লিক করলেই এইচডিতে আপনার ফটোটা ডাউনলোড হয়ে যাবে, আপনার গ্যালারিতে চলে যাবে। আপনি যে কোনো জায়গাতে অ্যাপ্লাই করতে পারবেন পাসপোর্ট ফটো।